হ্যালো রকি, কেমন আছিস? আরে ভালো আছি আমি। আচ্ছা শোন, যেই কারণে আজকে তোকে একটা ফোন দিয়েছি, আজকে আমার জন্মদিন, তো ঠিক সন্ধ্যা 7টার দিকে কিন্তু চলে আসিস। হ্যাঁ, আরে কোনো কিচ্ছু চিন্তা করিস না, সব কিছু ঠিক আছে। শুধু তুই সন্ধ্যা 7টার দিকে টাইমলি চলে আসবি। ওকে ওকে। এই তুমি কার সাথে কথা বলো? কার সাথে কথা বলছি মানে? হ্যাঁ? আমার বন্ধু। বন্ধুকে? হারি, আমার কলেজের ফ্রেন্ড। এটা একটা কথা হইলো? একজনের স্বামী থাকার পরে বাহিরে একটা বন্ধু থাকে, এটা একটা কথা হইলো? হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে যে স্বামী থাকা অবস্থায় বন্ধু থাকতে পারবে না? না না, স্বামীর পরে কেউ বন্ধু থাকতে পারবে না। শোনো, আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখনকার ফ্রেন্ড আমার, ঠিক আছে? আর আজকে আমার জন্মদিন, এর জন্য আমি ওকে ফোন করে বলছিলাম আসার জন্য। রাখো, তোমার জন্মদিন সেটা তো আমি জানি, ঠিক আছে? এর জন্য তোমার বন্ধুরে তো ভালো লাগে না, এর জন্য তোমার গিফট করবো কি সেটা আমি কিন্তু সবই বাউ করে রাখছি। আমরা তোমার জন্মদিন এটা আমি কিন্তু জানি। শোনো, তুমি হচ্ছে ঘরের মানুষ, তুমি তো জানো ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর মনে আছে কিনা আমি তো জানি না, এর জন্য আমি ওকে একটা ফোন করে ইনফর্ম করে দিলাম। বাহ, তোমার জন্মদিন, তোমার বাহিরে যায় হেরে অনেক সবার বলতে হবে তোমার আজ জন্মদিন। আর শোনো, ফাঁকর সুখী, টেবিলে রান্না করা আছে, যে খেয়ে নাও। তুমি আসো। আমি আসবো, তাই না? আমার একটু কাজ আছে, আমি পারবো না, যাও তুমি যাও। এটা একটা কথা হইলো? তুমি আসো, তুমি সামনে বসে আমরা দুজনে একসাথে করবো, লাঞ্চ করবো, ঠিক আছে? শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছো কেন? আমি তোমার বউ হইছি, তাই না? আমি তোমার চাকরানি না। যখন তখন যেখানে যাইতে বলবা ওইখানে যাব, যেখানে বলবা বসে যাব, এগুলো চলবে না। তোমার টেবিলে খাবার রান্না করা আছে, তুমি যে খেয়ে নাও, ঠিক আছে? তাহলে কি তুমি আসবো না তুমি? হ্যাঁ, তোমার মোবাইল দিয়ে ভালো করে টিপ হইলো, বুঝছো? তুমি সারা জীবন যাতে মোবাইলে টিপতে পারো সেটাই আমি দেখবো। আমি আরে যা যা, তোর মতো জামার সাথে আমার সংসার করা থেকে না করা ভালো। কি সুন্দর আমার আব্বা একটা চেয়ারম্যানের ছেলে দেখছিল, ওটারে বিয়ে না করিয়া তোর গলায় ঝুলাইছি আমার, আবার আসছে ন্যাকামো করতে। তুমি এই আবার এখনো তুমি যে মোবাইল টিপতেছো, টেবিলের মধ্যে বাতি মানে রাইখে দিছো, সেটি বিড়ালে উল্টায় মুল্টায় ফেলাই ফেলেছে। এমনি কি কেউ স্বামীর যত্ন করে? আচ্ছা শোনো, এই বাড়ির দায়িত্বটা কি শুধু আমারই একা? তোমার কোনো দায়িত্ব নাই? আমি রান্না করছি, টেবিলে রেখে আসছি, তুমি কি একটু খেয়াল রাখতে পারো নাই? সব খেয়াল আমার একা রাখতে হবে? হ্যাঁ, এটা আমি খেয়াল রাখবো? এটা কি আমার কাজ? এই সংসারে রান্না বাড়া এটি কি আমার কাজ? এই প্যান্ট শার্ট গুলো ফেলে দিচ্ছে, পরিষ্কার করা নাই, কোনো কিছু করা নাই, এটা কে করবে? এটা কি আমি করবো? শোনো, তোমার ঘরের চাকরগিরি করতে আমি আসিনি, ঠিক আছে? আর যদি চাকরগিরি করা লাগে তাহলে একটা বিয়ে করে না চাকর বানাই না। আজকে থেকে আমি তোমার বাসায় থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কই যাইবা? বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাইবা? হ্যাঁ, তোমার সংসার তোমাকে। আল্লাহ হাফেজ। শোনো, ধ্যাৎ। শোনো, হাই রে হাই, কেমন যে মেয়ে মানুষ এটা আল্লাহ পাক জানে। একটা স্বামীর সংসার করবে, তার এটা গায়ে সহ্য হয় না, সবসময় মোবাইল টিপা আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া। হ্যাঁ, যা যা যা, আমিও তোর পিছনে কোনোদিন যাবো না, দেখতেও যাবো না, কিছু করতে যাবো না। তুই আমি রবি একসাথে বড় হইলাম। শুনলাম রবি ভাই নাকি বিয়ে করছে। বিয়া করছে। ওর সংসারে বলে তেমন একটা শান্তি নাই। না রে বন্ধু,
কেমন জানি হয়ে গেল রবি ভাই। হ্যাঁ রবি ভাই কেমন হয়ে গেল? ওই তো রবি ভাই যাচ্ছে। হ্যাঁ ওই তো রবি। রবি ভাই, রবি ভাই, এদিকে আসেন ভাই, এদিকে আন। এদিকে আসেন রবি ভাই। আপনার তো দেয়া সাক্ষাৎ পাওয়া যায় না ইদানিং। আয় নে এদিকে বসেন, এনে গল্প করি। বসেন। ইদানিং তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না ভাই। ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। তা তোমার অবস্থা কি? ইদানিং তোমার খুব চিন্তিত মনে হয়। হ্যাঁ, আমি খুব অনেক টেনশনে আছি। আচ্ছা, শুনলাম তোমার সংসারে নাকি ঝামেলা চলতেছে। হ্যাঁ, যেটা শুনছো আসলে সত্য কথাই শুনছো। বর্ডারে অনেক বুঝাইলাম। আমি এতদিন প্রবাস থেকে মানে বাংলাদেশ আসছি, মানে স্বামী বলে যে একটা মানে ওর যে কর্তব্য মানে এটা মানে আমাকে করতেই আছে না। আমি যে ওর একটা স্বামী লাগি, এই বিভিন্ন ফুলাহানের সাথে খালি মোবাইলে কথা বলে, এখানে অনেকবার বারণ করছি, এরপরও সেটা হ্যাঁ মানতেছে না। আজকে না পায় সকালবেলা রাগ করে চলে গেছে। ঠিক আছে, মন মানুষ আচ্ছা। ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি কি করবো দেখ। আচ্ছা দোস্ত, চিন্তা করিস না, আমরা তোর ছোটবেলার বন্ধু। তোর কষ্টটা আসলে আমাদের সহ্য হচ্ছে না, নাকি তুই কি কস? আমি তো এটাই কই, একসাথে বড় হইছি। আমরা সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে তো শ্বশুর বাড়ির সাথে আলাপ সালাপ করে এর একটা ব্যবস্থা নিব। প্রয়োজন পরে তোর আমরা আরেকটা বিয়ে করব। হ্যাঁ আরেকটা বিয়ে করবো। আচ্ছা বন্ধু, তোরা যদি যেটা ভালো মনে করস, গ্রামের সবাই যা আছে তোরা তো জানো যে এত বছর আমি খবর থেকে এলাম, তোরা যেটা ভালো মনে করো সেটাই করিস। আমি চাই আমার মন মানবে তেমন ভালো না। দোস্ত তুই মন খারাপ করিস না, ঠিক আছে? মন যা, খারাপ করিস না। আমরা এটা দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, বন্ধু, আসি। তো রইলাম। আসিস, আবার দেখা হবে। আবার দেখা হবে বন্ধু। হ্যাঁ বিষয়টা আমরা দেখবো কিন্তু দোস্ত। হ্যাঁ দোস্ত দেখবো টেনশন আমরা। করিস না। যা তাইলে, বেচারাটা বিপদেই পড়ছে। বিপদেই পড়ছে। বিয়েটা কইরিয়া, হ্যাঁ, বিয়েটা কইরা প্রবাসে গেল, প্রবাসতে বউয়ের এই যাই ঝামেলা। এই যাই ঝামেলা। কনসাদি কারবারটা সংসারে অশান্তি থাকলে কারো কি আর শান্তি হয়? শান্তি হয়? তখন রোদ ঝাড়ে, এটা করি নাই ওটা করি নাই, আজাইরা এখন নিজেরটা নিজেই করে নেয়। বদমাস। আজকে বাপের বাড়ি আসছি, আর যাবো না। বাবা, বাবা, এই, কিরে মা, আমি চলে আসছি। হরুদ করে কিছু না কয়ে পড়ছস? হুরুট করে আবার কেমনে? যার সাথে বিয়ে দিছো জীবনটা একদম শেষ করে রাখলো আমার। জামাই আবার কি করলো? জামাই তো ভালোই। ভালোই, একটু বৈশা থেকে আয়, মোবাইল ঘরে দেখা আয়। যায় না। ঘরে আয়, এদিকে বল। রাখো তো বাবা। বল এদিকে। কি হইছে শুনুন। কি জামাই বাবা হয়েছে শুনবা কেন? বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে বিয়ে দিতে পারো নাই? বল, জামাই বাবা যে লগে রাগ করছস, 2 দিন বেড়া ঠিক হয়ে যাবে, আবার চলে যাস গা। না 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 না, আমি রাগ করি নাই, আমি ওই বাড়ি ভাড়ায় রেখে চলে আসছি। সি, এই কথা কইতে নাই বা। কোন মেয়েদের এলো স্বামীর বাড়ি, এলো আসল বাড়ি, বাপ মার বাড়ি আসল বাড়ি না। বিয়ে দিলে মেয়ে স্বামীর বাড়ি নিজে মনে করতে হয়। তুই করছিস বাবা, কি? আমি ওই বাড়িতে আর যাবো না, আমাকে উঠতে বসতে সারাক্ষণ কাজ করায়। বুঝলাম বুঝলাম, ছোট মানুষ তুই বুঝস না। বেড়া কয়েকদিন খা লয় কর, তারপরে মাথা ঠান্ডা হইলেই করিস। কি কর, যা ঘরে যা, ব্যাগ বুক তো রেডি টেডি, কি কর, খাওয়া দাওয়া কর, তারপর ওদিকে যা, রেস্ট নাও, যা। তুমি যাও বাবা, আমি একটু এখানে বসবো। যাও তো, আমার লক্ষ্মী মেয়েটা কি পাগলামি করে। যা ঘরে যা, ঠিক আছে। যা। মেয়েটা আমার আসলে কি রাগ করে এলো, আর করলো এটা কি? জামাই তো খারাপ না, হয়তো আমার মেয়েটা একটু পাগলামি করে। না দেই, মেয়েটা 2 দিন বুঝে জামাইয়ের একটা ফোন দিব। আমি একটু বুদ্ধি থেকে আই, মেয়েটা জন্যছি একটু বাজার বাজার করতে হবে, শরীরও চলে না পাওয়া। শিলা, আরে আর বলিস না, আমি সেই শ্বশুর বাড়ি রেখে বাবার বাড়িতে চলে আসছি। আরে আসবো না তো কি করব? সারাক্ষণ এইটা করো ওইটা করো, মাথাটা আমার একদম শেষ করে রাখছে। তো কেউ অভূতের সাথে বিয়ে দিছে। বাবা,
রাখ। এই আপনে কাপড়গুলো ধুয়ে দিবি, আর যে আমার ঘরে যে মোটর সাইকেলটা আছে ওটা একটু ভালো করে পরিষ্কার করবি, বুঝছস কি বলছি? তোর কাপড় আমি দেবো? হ্যাঁ ধুবি। মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে দেখেই আমি তোরে কাপড় ধুতে দিছি, তোরে তা না হলে আমি টয়লেট পরিষ্কার করতে দিতাম। হাতটা দে, হাত দে। কেন হাত দেবো কেন? আরে দে, তোর কাপড় তুই ধুয়ে নে। আমার কাপড় আমি ধোবো কেন? শোন, আমার এই কাপড় চোপড় সব তুই ধুবি, কারণ গত দেখতে দেখতে গত 4টা মাস হয়ে গেছে তুই আমাকে ঘরে বসে খাইতাছোস। আমাকে কি কষ্ট হয় না কামাই করতে? তোরে বিয়ে দিছে, তুই জামাই বাড়ি থাকবি, জামাই বাড়ি খাবি, হ্যাঁ তা করবি না। কি করছ? জামাইয়ের লগে ঝগড়া কইরা আমাকে বাড়ি ওরাইয়া আমাকে বাইঙ্গা খাইতেছ। দেখাবো এত কথা কইতে পারবো না, তুই এই ধুয়ে দিবি। আর আমি কিন্তু ওই মোটর সাইকেল শোন, সাবধানে কথা বল। আমি তোর বোন, আমি এই বাড়ির চাকরা নেই না, বুঝছিস? আর এই কাপড় আমি ধুইতে পারবো না, এখান থেকে যা। কাপড়ও তুই ধুবি, মোটর সাইকেলে তুই পরিষ্কার করবি, তা নাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। খবর আছে? এক ঝামেলা রাইখা আসছি, আরেক ঝামেলা আসছে কাপড় ধুইতে। হ্যাট। কি রে মা, কি হয়েছে? রাগ করস কারো সাথে? বাবা, হ্যাঁ কি? আজকে তোমার একটা বিপদ করতেই হবে। আরে মা কি হয়েছে? ঠান্ডা। তোমার বাড়িতে নাকি আমি 6 মাস ধরে বসে বসে খাইতেছি, আর হ্যাঁ। কোনো কাজকর্ম করি না। আমার হলো 2টা, একটা ছেলে একটা মেয়ে। দেখ তুই লক্ষ্মী মেয়ে। তোমার ছেলে আজকে কি বলে গেছে জানো? কি বলছো? এই নোংরা কাপড়গুলো আমাকে দিছে, দিয়ে বলতেছে এগুলো ধো। আমি বললাম কেন? আমাকে বলতেছে তুই 6 মাস ধরে এখানে বসে বসে খাচ্ছিস, কোনো কাজ করতেছিস না। বাবা, শোন, আমি তোমার বাড়িতে এসে যদি কাজ করে মা, খাই। কথাটা বুঝ। শোন, এই বাপ বিদ্যু বাপ আর কতদিন আছে? তারপরে মনে কর ভাই খোল আপন না, ভাইয়ের বউ আসলে বুঝছস ওরা তো আরো দরজাল। শোন মা, মা লক্ষ্মী মা না আমার, যা ওই সংসার আবার চলে যা। আমি জামাইরে বুঝিয়ে কইতেছি, আর যদি তা না পারস আমি জামাইরে ফোন করে আনতাছি। না বাবা, আমি না, এখন যাব না। মা না বালা, ফোন ই করিস না মা, তুই জামাইরে ফোন দি, কারণ আছে এই অদম বাবাটা কোন দিন মইরা যা, তখন কল তোর এই বাড়িতে জাগাই দিব না। এখন যে পরিস মাগো, শরীরটা বেশি ভালো লাগতেছে না, তুই ক্লান্ত লাগতেছে, আমি যে একটু শুই যা। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি তাহলে কালকে যাব, তুমি যে রেস্ট নাও। আমি না, বাবা এত করে বলছে, একটু যে দেখাই লাগে শয়তানটা কি করে। বিয়ে করলা কয়েকদিন হইলো, আমার তো কোথাও ঘুরতেও নিয়ে গেলাম না, শপিং করতেও নিয়ে গেলাম না। কবে যাইবা? ঘুরতে বেরোবো পরে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো শোনো, টেনশন করো না, দরকার ওই যে একটা নতুন একটা পার্ক আছে আমাদের ওই জায়গায়। আর হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় নিয়ে যাবো, ওখানে নিয়ে একদম চা খাইতে তো সেটা খাবো, না না ফুচকা খাবো। শোনো, আমি আবার এত কিছু খেতে পারি না, আমার শপিং এ নিয়ে যাবা। আমার না অনেক কসমেটিক কিনতে হইব, নতুন নতুন দুটো শাড়ি দেখে আসছি। ওই যে শাড়িটা পছন্দ। হ্যাঁ মানে ওদিকে দেখছিলাম শাড়িটা, ওই শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ওইটা আর আমাকে নিয়ে তোমার যাবা। শাড়ি পছন্দ, তোমার শাড়ি কিনে দেবো না, একটা কথা হলো। শাড়িটা কিন্তু আমার লাগবে। অবশ্যই তোমার শাড়ি ওইটাই কিনে দেবো। টাকা এই মেয়েকে, হে, তুমি এতদিন পরে কোনটা আসলা? আমি কোথা থেকে আসছিলাম সেটা পরের বিষয়। ওকে তোমার সাথে বসে আছে। আমার সঙ্গে কে এটা তোমার উনি কথা কে? কেন দেবো? উনি কে? আর এটা আমি উনি এইভাবে কথা বলতেছে কেন? দেখতেছি তুমি সেদিকে চইলা গেলা, ঠিক আছে, আজকে আবার তুমি আসছো কি? তা আসবো না, এটা আমার বাড়ি, আমি আসবো না মানে? তোমার বাড়ি মানে? হ্যাঁ। না, এটা তোমার বাড়ি কেমনে থাকতে পারে? কেন? না না না, তোমাকে আমি এখন চিনি না, আমি এই তোমাকে আমি এখন চিনি না, তুমি চলে যেতে পারো। তার মানে? মানে তুমি বুঝতেছো না? না, ওরে তুমি বিয়ে করে বলাইছি। তুমি যে ওকে বিয়ে করছো, জি, আমার কাছ থেকে অনুমতি নিছো? তোমার কাছে কি অনুমতি নেব আমি? এই তুমি ওকে ডিভোর্স না দিয়ে তুমি আমাকে কেন বিয়ে করছো? আর ওকে তুমি ডিভোর্স দাও নাই কেন? হ্যাঁ তুমি এটা কি করছো? আমি একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভাঙলাম না জেনে না শুনে। ঠিক আছে, তুমি ওকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করছো না, দাঁড়াও আমি তোমার নামে থানায় যে মামলা করব, শিক্ষা দেব, শোনো, আর আমি তোমার সাথে সংসার করব না। এই শোনো, তুমি রাগ করো না, ঠিক আছে? হাত ছাড়ো, আমি তোমার সাথে সংসার করবো না। তুমি কেমনে ভাবলে যে আমি সতীনের সংসার করবো? হ্যাঁ, আমার সারা জীবন আমার রূপ ধরে সব পড়ে আছে, আর আমি কিনে সতীনের সংসার করবো? আমি তোমার নামে তো থানায় মামলা করবো,
তোমার সঙ্গে করবো না। তুমি সেদিন চলে গেলা, আজকে আবার কেন আসছো? আমার জ্বালা দিয়ে আসছো? শোনো হ্যাঁ? শোনো, আমার না আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। হ্যাঁ? আমি আর কোনোদিন তোমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি ঘরের সব কাজ করব আজকে থেকে, প্লিজ আমাকে মাফ করে দাও। সত্য? হ্যাঁ, যা বলছে গুলো সব সত্য? সব কাজ করবা? যদি কোনো উল্টা পাল্টা হয়? কোনোদিন আর কিছু করব না, আমি কোনো তর্ক করব না, কোনো ফোনে কথা বলবো না, কিচ্ছু না। আরো কি বাহিরে কোনো বন্ধু বান্ধব তোমার আছে? না, আমার আর কোনো বন্ধু বান্ধব নাই। সব ফলাইতেছ? আসলে কি মানে সত্যি বলছো তুমি? দেখো আবার ভুল তো হচ্ছে না তোমার? আচ্ছা ঠিক আছে, এবার মতো তোমার মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আসো।